বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি সোহেল শেখ আপনাদের সাথে আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার সাথে আছেন আমার প্রিয় কলিগ আমি মহিউদ্দিন, মিস্টার মহিউদ্দিন সাহেব। আমরা একসাথে কাজ করছি স্মার্ট টেক প্রপার্টিজে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উনি এই বিষয়ে অনেক ভালো পড়াশোনা করেছেন, প্লাস বেসিক নলেজ অনেক স্ট্রং। দ্যাটস ওয়াই আমি মনে করছি একদম পারফেক্ট একজনের কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে আর মাত্র কয়েকদিন পরেই কোরবানি, এক সপ্তাহ বাকি নেই। ঈদুল আজহা। ইতোমধ্যে বেশ কিছু গরুর হাটে গরু আসা শুরু হয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু ব্যাপক জমজমাট হয়ে যাবে গরুর হাট, রাইট? সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম এই বিষয়টা শেয়ার করার জন্য। এখন যে বিষয়টা দেখা যাচ্ছে রিসেন্টলি, এই গত 4-5 দিন ধরে একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে এক ভদ্রলোক, অনেকেই চেনেন, বাংলাদেশের এই মডার্ন অ্যাগ্রোর ক্ষেত্রে উনি অনেকটাই এগিয়ে আছেন। কর্পোরেট একটা আমেজ নিয়ে এসছেন এগ্রিকালচার বা এই গরু নিয়ে উনি কাজ করেছেন। সো এ ভদ্রলোকের একটা ভিডিও, একটা না বেশ কয়েকটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যে কারণে সমালোচনার জন্ম দিয়েছে। উনি বেশ কিছু গরুকে এমনভাবে হাইলাইট করছেন যে ওর বাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওর দাদা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওর নানা অমুক, ওর এইসব বলে কয়ে উনি একটা গরুর দাম হাঁকাচ্ছেন 1.5 কোটি টাকা। হ্যাঁ, 1 কোটি টাকা, 1 কোটি 20 লাখ টাকা, 75 লাখ টাকা। এক্স্যাক্টলি। তো জিনিসটা আলটিমেটলি এই গরুটা তো কেউ শোপিস করার জন্য কিনবে না, না, মাংসের জন্য। এই গরুটা হচ্ছে আত্মত্যাগের জন্য। সেখানে এবং আলটিমেটলি এটা বিতরণ হবে কোথায়? গরিবদের মাঝে এবং আত্মীয় স্বজনের মাঝে। তো পরিমাণটা বেশি হলেই তো ভালো, রাইট? অবশ্যই। এই ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে 1.5 কোটি টাকায় কেউ গরু কিনে, তার তো কেজি পড়ে যাবে হিউজ, 8,000 টাকা পার কিলো। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু কোরবানির মূল যে টার্গেট, সেইটার সাথে এটা কতটুকু সাংঘর্ষিক, এবং এই যে উনি যে কাজকর্মগুলো করছেন এটা কি আদৌ সমর্থনযোগ্য, বা কোরবানির সাথে এটা আসলে কতটুকু যায়? আলটিমেটলি তো মাংসই, রাইট? অবশ্যই। তো এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাচ্ছি, যেহেতু এই বিষয়ক আপনার পড়াশোনা আছে। ধন্যবাদ আমার স্যারকে। আলটিমেটলি বছরে একবারই আমরা কোরবানি করি, আত্মত্যাগ করি। এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়েছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে আমরা করি, আর এটা কোরবানি করা ওয়াজিব। যদি কারোর সামর্থ্য থাকে তার কোরবানি করা ওয়াজিব। এটা সুন্নত না, ফরজও না, ওয়াজিব। ওয়াজিবটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সুন্নতের থেকে ওয়াজিবটা উপরে, এক ধাপ উপরে, রাইট? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে কোরবানি মানে আত্মত্যাগ। আর এই আত্মত্যাগটা হচ্ছে প্রিয় জিনিসকে ত্যাগ করাই মানে হচ্ছে আত্মত্যাগ। এখানে আগে মানুষ নিজেরা পশু লালন পালন করে কোরবানি দিত, সেটা তাদের একটা কষ্টের জায়গা ছিল। এখন যেটা করা হয় আধুনিক এই যুগে, এখন সবাই আসলে এটা অনেকটা আসলে শহরে তো অনেকটা পশু পালন অযোগ্য। আর হচ্ছে এখন তারা কষ্ট করে টাকাটা উপার্জন করে, ওই টাকা দিয়ে কোরবানি করে। এইটাই এখানে আত্মত্যাগের বিষয় বলা হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই কোরবানিটা তো হালাল টাকায় হওয়া উচিত। হালাল টাকা ইনকাম করা আসলেই কষ্টকর, সেই কারণেই এটা আত্মত্যাগ হিসেবে আমি ধরে নিব। আর এখানে যেটা হচ্ছে যে ট্রেন্ড একটা বিষয় চলতেছে, আমরা আসলে হালের ট্রেন্ডগুলো নিয়েই কথা বলি। একজন ভদ্রলোক, খুব দাড়িওয়ালা এবং খুব মানে পরহেজগার টাইপের লোক দেখা যায়। সে একটা মডার্ন একটা ফার্মের মালিক। সে কয়েকটা গরু নিয়ে খুব মানে হইচই ফেলে দিয়েছে। আসলে আমরা ওই যে সিনেমাতে অনেক সময় দেখতেছি যে সিনেমার তারকারা, যেমন জায়েদ খান, রোলেক্স ঘড়ি নিয়ে কথা বলা, নিজেকে হাইলাইট করার মতো একটা জায়গা, তার গলার চেইন 10 ভরি, তারপরে হচ্ছে স্যুটটা ওই মানে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। ওই যে যেমন মিষ্টি জান্নাত বলতেছে যে আমি সাকিব খানের, আমার সাথে বিয়ে হবে, অথবা আমার রোলেক্স আছে, এই গাড়ি আছে, এই ধরনের মতোই আমার কাছে মনে হচ্ছে ওই ভদ্রলোকের বিষয়টা। একটা গরুর দাম চাওয়া হচ্ছে 1.5 কোটি। এটা কি ওনার আলোচনায় আসতে চাওয়ার একটা টেকনিক কিনা? আমি যতটুকু গোপনে শুনেছি যে মানে সে এই দামে গরুগুলো বিক্রি করে না। এটা হয়তো নিউজে আসার জন্য হতে পারে। আলটিমেটলি তো ওনার অ্যাগ্রোর নামটা চলে আসছে। সো এটা আমার কাছে মনে হয় ওনার একটা বিগ মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ উনি তো একজন পয়সাওয়ালা লোক, ধনী।
আমার কাছে মনে হয় সাধারণ মানুষদের বোকা বানিয়ে হ্যাঁ। উনি একটা স্ট্র্যাটেজি তৈরি করছেন এবং উনি কিন্তু সফল। হ্যাঁ, সমালোচনা যত হচ্ছে আলটিমেটলি কিন্তু ওনার প্রচারই হচ্ছে, রাইট? সো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদেরই সচেতন হওয়া দরকার। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে সমাজের হয়তো 2% মানুষ যারা ব্ল্যাক মানি ইনকাম করে তারা তার ক্রেতা হতে পারে। সেক্ষেত্রে পুরো মার্কেটটাকে মানে মাংস মার্কেটটাকে, পশুর মার্কেটটাকে উনি চাচ্ছে আমার মতে, আমি আমার মতামতটা দিচ্ছি যে একটা মানে উথাল পাথাল যেটাকে বলা হয় অশান্ত করা। এইটা ওনার যে রেঞ্জ গরুর প্রাইস অনুযায়ী 7 থেকে 10,000 টাকা কিলো পড়বে পার কেজি মাংসের দাম। এইটা আসলে বাংলাদেশে অসম্ভব, মানে এইটা হওয়া উচিত না। তো সেক্ষেত্রে এই জিনিসটাকে অবশ্যই আমরা প্রমোশন হিসেবে নিব না, এবং এইটা প্রমোট যাতে না হয় আমরা সবাইকে বলবো যে আপনি কোরবানি দিবেন অবশ্যই স্যাক্রিফাইস, পাশাপাশি মাংসর চিন্তা করবেন যে মাংসটা আপনি 3টা ভাগ করবেন। এমনও লোক আছে কোরবানি ঈদ ছাড়া সে সারা বছরে 1 পিস গরুর মাংস খেতে পারে না, তো তার প্লেটে মাংসটা যাবে। আপনি এই কোটি কোটি টাকার কোরবানি না দিয়ে, লক্ষ লক্ষ টাকার কোরবানি না দিয়ে কয়েকটা পশু কিনেন। আপনি 50 লাখ টাকা যদি কোরবানি দিতে হয়, আপনি 50টা পশু কিনেন, কিনে আপনি নিজে খান, আত্মীয় স্বজনকে দেন, গরিব মানুষকে দেন। এতে করে প্রান্তিক যে কৃষকরা তারাও বাঁচবে এবং সমাজের গরিব মানুষ যারা তারাও একটু প্রোটিন পাবে, একটু গরুর মাংসের স্বাদ পাবে। সো বন্ধুরা, আমাদের পরামর্শ হচ্ছে এই ধরনের মানে ভিডিওর পিছনে, এই ধরনের বিজ্ঞাপনের পিছনে না দৌড়িয়ে আপনারা অবশ্যই মানে জেনে শুনে বুঝে, যেটাতে অনেক মানুষ বেনিফিটেড হবে, আপনার সোয়াবের পরিমাণটাও ভালো হবে, সেই ধরনের কোরবানি দেওয়া উচিত। তো ধন্যবাদ আমার স্যারকে, অনেক ধন্যবাদ মহিউদ্দিন সাহেবকে, দারুণ সুন্দরভাবে বুঝিয়েছেন ব্যাপারটিকে। সো আজকের মতে বিদায় নিচ্ছি। আশা করি কোরবানি মানুষের সামনে নিজেকে হাইলাইট করার জন্য না করে কোরবানির যে আসল উদ্দেশ্য সেটা যেন আমরা মনে রেখে কোরবানি দিই। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।